সেটি সবথেকে বড় অভিনন্দন, সেটি সবথেকে বড় শুভেচ্ছা। ইতিপূর্বে বক্তাবৃন্দ ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছেন যে আজকে যে প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটল, বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা, এটির উদ্দেশ্য সম্পর্কে আপনারা জেনেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগঠনের আহ্বায়ক জনাব ফারুকুজ্জামান বাপ্পি ভাই আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার বড় ভাই, আপনারা বাগেরহাটবাসী যাকে জানেন চেনেন, বাগেরহাটের উন্নয়নের জন্য যিনি রাত দিন অবসরে যাওয়ার পরেও সর্বক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিভাবে কোথায় উন্নতি করা যায়, মানুষের কল্যাণ করা যায়, সেজন্য উনি ছুটে বেড়ান। আপনাদের সেই প্রাণপ্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সম্মানিত বোধ করছি। উপস্থিত আছেন আমাদের শেখ হামিম হাসান ভাই, উনিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বড় মাপের একজন কর্মকর্তা, অবসরে গিয়েছেন অতিরিক্ত সচিব হিসাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের বাগেরহাট জেলার সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্টের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ছোট ভাই টুটুল সহ বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিযোগী, শিশুরা, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন, আসসালামু আলাইকুম আবারও আমার পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানটি বাগেরহাটের জন্য হতে পারে একটি বিশেষ দিন, বিজয়ের দিন। আজকের থেকে 54 বছর আগে অসীম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে মুক্তির প্রত্যাশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই মুক্তির সংগ্রাম, মানুষের মুক্তির সংগ্রাম আজও শেষ হয়নি। মুক্ত জীবনের নিশ্চয়তা দিতে পারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো। এই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে ওঠার জন্য আজও বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এটি একটি সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান, তবু রাজনীতিকে বাদ দিয়ে একটা সমাজে কোনো কিছুই হয় না। সুতরাং রাজনীতির কিছু প্রসঙ্গ এসেই যায়। আমরা যখন ছোটবেলায়, আমার অনেক সতীর্থ বন্ধুরা এখানে আছেন, ছোট ভাইরা আছেন, আমি বাগেরহাট বয়েজ স্কুল বা সরকারি স্কুল বা নুরুল আমিন স্কুল, সেই স্কুলের ছাত্র ছিলাম। আমি বাগেরহাট পিসি কলেজে পড়েছি। আমাদের ছাত্র জীবনে এই বাগেরহাটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন, বিতর্ক, খেলাধুলো, দেওয়াল পত্রিকা, আমরা নিজেরা এগুলো করেছি। কিন্তু এখন সময়ের ব্যবধানে, আমি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসী, আমি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিপিএ, আমি কাজ করি। কিন্তু বিগত সময়ে এই বাগেরহাটের সমস্ত ঐতিহ্য যেন হারিয়ে গিয়েছিল। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে সব কিছু ঝিমিয়ে পড়েছিল। কেন হয়েছিল আপনারা সবাই জানেন। কারণ এই একটু আগে যে কথাটি বললাম, যে এই বাগেরহাটের মাটির প্রতি, এই বাগেরহাটের প্রতিটা জায়গায় যাদের শিকড়, তাদের বাগেরহাটের জন্য যে দরদ, তাদের বাগেরহাটের উন্নয়নের জন্য যে আত্মা, সেটা বাইরের থেকে কোনো বর্গী এসে যদি বাগেরহাটের নেতৃত্ব দেয়, তখন সেটি হয়তো আর সম্ভব হয় নাই। বাগেরহাট ছিল উচ্ছিষ্ট, বাগেরহাট ছিল উপেক্ষিত, বাগেরহাট ছিল তার কিছু মানুষের জন্য শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা অর্জন করার একটি ক্ষেত্র। মানে বাগেরহাটের ভাষায় বলতে গেলে অন্যের ঘের দখল করে হাড়ির টাকা নিয়ে চলে যাবে, কিন্তু ঘেরের কোনো কিছু আর করবে না, ঘেরের মালিকও সে না। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে বাগেরহাট এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে আজকে বাংলাদেশের 64টা জেলার মধ্যে বাগেরহাটের দিকে যদি তাকানো হয়, আপনারা কম বেশি অনেকেই আছেন বাইরের জেলাগুলোতে যান, কিন্তু বাগেরহাট 64টা জেলার মধ্যে এত ক্ষুদ্র অবস্থানে তেমন কোনো পরিবর্তন গত 4 যুগ 5 যুগ ধরেও এখানে হয় নাই। এর নিশ্চয়ই কোনো কারণ আছে। সো আমরা বাগেরহাটবাসীকে আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। এবং তারই একটা ধারাবাহিকতায় আজকে গত প্রায় 2 বছর ধরে বাগেরহাটের যে কার্যক্রমগুলো চলছে, এখন অনেক কিছুই দৃশ্যমান হচ্ছে। ছোট ভাই টুটুল বলে গিয়েছে, আজকে বাগেরহাট পৌর এলাকায় যত রাস্তাঘাটের কাজ দেখছেন, সব কিছু ক্ষমতার উৎস আল্লাহ, আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু আজকে ডক্টর ফরিদুল ইসলামের অক্লান্ত পরিশ্রমের ফলে তার এই গত 2 বছরের ফলাফল, কর্মকাণ্ডের ফলাফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। ফিরিস্তিটা অনেক লম্বা, সংক্ষেপে আরও কয়েকটা জিনিস বলতে চাই।
পানি উন্নয়ন বলেন, স্লুইস গেটের উন্নয়ন বলেন,